14টা পায়রা টোটাল সাদা আছে, আর বাচ্চাদের ধরে কটা হয় 15-16। আমি টোটালি এই দুটো বেবিকে আলাদা করে দিয়েছি। এই দুটো বেবি হচ্ছে আমাদের চুচুর বেবি। কেমন হয়েছে তোমরা আগে তাই দেখো। নিচেও বেবি চলে এসছে, কিন্তু পটরের নিচে যে বেবিটা এসছে তার ডিমটা হচ্ছে এই যে বন্ধুরা। ডাকে আর একটা লাভ দেয়, ডাকে আর একটা লাভ দেয় ব্যাঙের মতন। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30, অলমোস্ট গাইস 9টা বাজতে চললো। বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে বন্ধুরা। শুধুমাত্র খাঁচার সামনের পর্দা আমি সরিয়ে দিয়েছি, আমাদের শৌখিন পায়রাগুলোকে আমি বারান্দায় ছেড়ে দিয়েছি, যেহেতু এখন বর্তমানে আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি ছাড়া পড়বে। এদিকে দেখো তোমরা, একটু ছাদটা পুরো চকাচক করে ফেলেছি, বাট এখানে হালকা হালকা একটু জল আছে। কিন্তু গাইস সূর্য মামা যেমন পিক আপে উঠেছে, ছাদটা শুকিয়ে যাবে 1 সেকেন্ডের ভেতরে। তো এখন আমরা যাবো একটু পাখিদের কাছে। আমাদের পাখিগুলো কি করছে? পেঁপে খাচ্ছে বন্ধুরা। পেঁপেটা না বের করে দিতে হবে, কেমন নরম নরম একটু বেশি হয়ে গেছে, বেশি পেকে গেছে, আর ওদের খেতে হবে না। আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছো? আমি বক্স সরিয়ে দিয়েছি, বক্স সরিয়ে এই হাড়ি দিয়ে দিয়েছি, যেহেতু বন্ধুরা বক্স না প্রচুর নড়ছিল, বক্সে না সমস্যা হচ্ছিল, প্লাস বক্সের ভেতরে ফাঁকা ফাঁকাও ছিল, এর জন্য সমস্যা। হাড়ি ঝুলিয়ে দিয়েছি আমি, এইখান থেকেও দেখতে পারবো, উপর থেকেও দেখতে পারবো। এখানে আছে আমাদের রেসার বেবি আর হাউসের বেবিটা। আরও তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমি টোটালি এই দুটো বেবিকে আলাদা করে দিয়েছি। এই দুটো বেবি হচ্ছে আমাদের চুচুর বেবি। কেমন হয়েছে তোমরা আগে তাই দেখো। এইটার কালার অসাধারণ হয়েছে, এটা টোটালি পুরো সাদা হয়েছে। আর দুটো বাচ্চারই কিন্তু ঝুটি হয়েছে বন্ধুরা। ওর মার তো ঝুটি নেই, কিন্তু দুটো বাচ্চার ঝুটি হয়েছে আমাদের চুচুর জন্য। এই বাচ্চা গাইস, এই বাচ্চাটা ঝুটি হয়েছে আমার তো মনে হচ্ছে না। আবার হ্যাঁ ঝুটি হয়েছে হয়েছে। এইখানে লোমগুলো নোটিস করো, এইখানে লোমগুলো উপরে যাচ্ছে, তার মানে ঝুটি আছে, যেহেতু এর এইখান থেকে লোম নেই। গাইস একে টোটালি আমি খাওয়াবো আজ থেকে, যেহেতু এই বাচ্চাটা তোমরা একটু বডি দেখো, দেখেছো পুরো হাড় বেরিয়ে গেছে। চুচু একদমই খাওয়াচ্ছে না। চুচু এখানে আসতে পারে, বাচ্চাকে খাইয়েও দিতে পারে, কিন্তু বেবিগুলোকে আমি খাওয়াবো, প্লাস বেবিগুলোকে আমি যত্ন করব। ওই খোপের ভেতরে রাখবো না বন্ধুরা, চটিয়াল ডিস্টার্ব করছে প্রচুর। তো এখন আপাতত বেবিগুলো এইখানেই থাকুক। চলো আমরা ঘুরে আসি আমাদের শৌখিন পায়রাগুলোর কাছ থেকে। পায়রাগুলো টোটালি যেহেতু বারান্দায় ছাড়া আছে, আমরা সবাইকে দেখে তারপরে ঘরের ভেতরে যাবো। সর শয়তান কিং আমাদের। এই দেখো পটার মেলটা এখানে দাঁড়িয়ে আছে। পটার মেলটা সবার আগে রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। কি বাইরে যাবা? আসো তোমার আগে বাইরে পাঠাই দিই। না একসাথে যাবে, ও থাকুক, সমস্যা নেই। ধরো উল্টো পাল্টা দিকে চলে গেল। আর আজকে তো আমি সবকটা পায়রাকে টোটালি বাইরে ছাড়বো, আমাদের নতুন পায়রা বাইরে যাবে। এই যে একটা আরেকটা কোথায় এই যে কর্নারে বুনো হয়ে আছে, এদের স্নান করতে দিতে হবে। আমাদের অপরাজিতা আপ্সারা এখানে আছে বন্ধুরা। আমাদের আপ্সারার না আবার শরীর খারাপ হয়েছে। আপ্সারা আবার চুপচাপ থাকছে, ওর বডি শুকিয়ে যাচ্ছে, ওর ট্রিটমেন্ট করতে হবে, ওকে একদম আলাদা করে দিতে হবে অপরাজিতার থেকে। এখানে আমাদের শাইটিং একটা আছে, শাইটিং বলি কেন, সরি জ্যাকোবিন। আর ওই যে আর একটা দেখো সিরাজির পাশে বসে আছে, কি অবস্থা। আর এই যে আমাদের জ্যাকোবিন বন্ধুরা, এই যে আমাদের সালমান খান, এই যে মোটা কালী। আর এইখানে দেখো রেলগাড়ি ছুক 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 দৌড়াদৌড়ি হচ্ছে কেমন তোমরা তাই দেখো। ঘরে বাচ্চা আছে তার সত্ত্বেও এরকম দৌড়াদৌড়ি দেখো, অসাম লাগছে কিন্তু দুজনকে। খতরনাক। পায়ে একটু রিং পরিয়ে দিতে হবে, আমাদের কালা সবুজের পায়ে একটু রিং পরাতে হবে। দেখি সরো আমরা এবার ভেতরে যাই, টোটালি বেবি দেখে আসি। আগে যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে কেউই নেই, শুধুমাত্র বেবি আছে। বেবি দুটো খতরনাক সাইজ হয়ে গেছে, আর টোটালি পুরো কালো হচ্ছে বন্ধুরা। বেশ ভালোই হয়েছে এইবার, টোটালি দুটো বেবি ফ্রেশ হচ্ছে। আগের বার কেমন যেন একটু সাদা দাগটা বেশি ছিল। তো এইবার যাবো আমরা চটিয়ালের বেবি দেখতে। দেখো চটিয়ালের বেবিও অসাম আছে, অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। নতুন বেবি দেখাবা একটু বেবি। ও তো উল্টো ভাবে বসে আছে, ওইদিকে ঘুরে বসে আছে, আমরা দেখতে পারবো না গাইস বেবি। এদিকে ঘুরে বসে থাকলে আমরা একটু বেবি দেখতে পারতাম। আর ওইখানে আমাদের পটারের নিচেও বেবি চলে এসছে, কিন্তু পটারের নিচে যে বেবিটা এসছে তার ডিমটা হচ্ছে এই যে বন্ধুরা। কালকেই বেবিটা এসছে, চাপ নেই কোনো। বেবি বেশ ভালোই আছে, পটার বেশ ভালোভাবে যত্ন করছে। আর তোমরা কবে খোপ থেকে বাইরে বেরোবে? এই বাবুয়া, তোমরা খোপ থেকে কবে বাইরে বেরোবে? দেখো এইখান দিয়ে এখনো লোম হওয়া বাকি আছে, প্লাস ডানার নিচে হালকা আর একটু হবে বন্ধুরা, তারপরে বাইরে বেরিয়ে যাবে, চাপ নেই কোনো। দুটো সাইজই কিন্তু অসাম হয়ে গেছে, সমস্যা নেই কোনো। এইবার যাবো কোথায়? এইবার যাবো আমরা কালিন্দির কাছে। কালিন্দির কাছে কটা ডিম আছে? ঠকামানা, একদম ঠকামানা। ওই দেখো কালিন্দির কাছে দুটো ডিম হয়ে গেছে। একটা হচ্ছে প্লাস্টিকের ডিম, আরেকটা ওর অরিজিনাল ডিম বন্ধুরা। ওর ওই ফাটা ডিমটা ওরই ছিল, যেহেতু আরেকটা ডিম পেড়েছে। এখানে আমাদের দেশির বেবি আছে, দেশির বেবির সাইজও কিন্তু অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখো তোমরা জাস্ট একটু সাইজ দেখো, চটিয়ালের বেবির থেকে দেশির বেবির সাইজ বেশ ভালো হয়েছে। গাইস ওই পোকা কোথা থেকে আসলো? ওই দেখো ওই কর্নার পোকা আছে।
ও পোকা আবার বাচ্চার ক্ষতি করেনি তো? ও একভাবে বসেছিল, পোকা একই জায়গায় ছিল, বাচ্চার কোনো সমস্যা করেনি তো? এত বড় বাচ্চার যেহেতু পোকা সমস্যা করতে পারবে না, তাও একটু চেক করতে হবে। না, কোনো জায়গায় সমস্যা করেনি। এবিটা দেখো পুরো অ্যাংরি হচ্ছে। তো থাকুক, এদের ডিস্টার্ব করে লাভ নেই, চলো আমরা বাইরে যাই টুকটুক করে। আসো 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 আসো। এখন আপাতত টোটালি আমাদের সবাইকে ছাড়তে হবে, যেহেতু বাইরে খতরনাক রোদ বেরিয়ে গেছে। আর এখন সবাইকে আমি বাইরেই খেতে দেবো বন্ধুরা। আমাদের ফ্যান্সিগুলোর কিন্তু টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওদের জল দিতে হবে। চুচুর কাছে যেহেতু চুচুর বেবি নেই, এর জন্য আমি একটু পরেই জল দিচ্ছি বন্ধুরা, যেহেতু এখনো কেমন ঠান্ডা ঠান্ডা আছে, জল দিলে সমস্যা হতে পারে। এখন আমরা যাবো কোথায় বলো তো? একটু মাছের কাছে, প্লাস আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোর কাছে। চলো, যেহেতু আমি কিছু নতুন মাছ এনেছি। সরো রাজা, সরো সরো সরো, একটু পরে ছাড়বো তোমাদের। একটু পরে মানে এই তো 1 মিনিট পরে। ঘরের ভেতরে আবার খাবার আমি রেখে এসেছি নাকি? ও, ধানের এই ডিব্বাটা ফেলে দিচ্ছে। ধানের ডিব্বাটা এখানে রাখি। আর সরো 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 সরো। এরা আবার শয়তান আছে, ঘরের ভেতর খাবার রেখে দিলে না টুকটুক করে ওরা খেয়েই ফেলে। ম্যাচটা এইখানে আছে গাইস, দেখো পুরো বাচ্চা পুরো ঝাঁক ধরে ঘুরছে। এইখানে টোটালি আমি গাপ্পির বাচ্চাগুলোকে শিফট করে দিয়েছি, কিন্তু এখনো অনেকগুলো এর ভেতরে আছে। কিন্তু এর ভেতরে বন্ধুরা নতুন কটা মাছ আছে, সেই মাছগুলো আমি তোমাদের দেখাতে চাই। এর ভেতরে একটা মেল মাছ আছে, একটা মেল গাপ্পি আছে। সেই গাপ্পিটার কালারটা জাস্ট অসাধারণ। কোথায় কোথায়? ওই যে ওই যে ওই কর্নারে আছে, এইখানে আছে, কিন্তু শ্যাডো পড়ছে। দাঁড়াও, আমি তোমাদের দেখাবো। জুম কমাই, ফোকাস, আমার হাতের দিকে নোটিস করবে। এই যে এই গাপ্পিটা, এই গাপ্পিটার কালারটা অসাম বন্ধুরা। আমার ফোনটা ভালো করে ধরতে হবে। এই একটু তাকাও, এই সাইড থেকে দেখাতে হবে। দেখেছো, এটার কালারটা অসাম বন্ধুরা, পুরো দাগ কাটা দাগ কাটা। এটা এই সাইডে আসলে আমি তোমাদের দেখাতে পারতাম ভালো করে। দেখো, ওটা খাবার দিই, খাবার দিলে হয়তো এরা ওপরে আসতে পারে। আর দূর থেকে দেখলে অসাম লাগে বন্ধুরা, কিন্তু আকাশের ভাগটাই বেশি দেখাচ্ছে, প্লাস আমাকে দেখাচ্ছে। দেখো টুং 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 টুং। ওই খাবারটা খাবারটা আমি এর ভেতর রেখেছি, প্লাস গুঁড়ো করে রেখেছি। রক্সি কালকেও খাবার নষ্ট করেছে। কালকে আমি খাবার কিনে এনেছি, কালকেই শয়তান ছিঁড়ে ফেলেছে। খুলতে পারছি না তো, হ্যাঁ খুলে ফেলেছি। তো হাতে আমার হালকা করে একটু জল লাগাতে হবে, তারপরে খাবারের ভেতরে হাত ঢোকাতে হবে। দেখো হাতে চিপকে গেছে। এইবার টোটালি আমার দিয়ে দিতে হবে। হ্যাঁ, নাও, আসো 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 আসো। এই জায়গায় দিয়ে দিয়েছি, দেখো খাবার নিচে চলে যাচ্ছে। এবার এই জায়গায় কটা দিয়ে দিই। আসো 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 আসো। ওই যে দিয়ে দিয়েছি। ওই যে বেবি সবে আসছে, দেখা যাক দেখা যাক সে মেলটা আসে কিনা। মেলটা আসলে আমি তোমার দেখাতে পারবো। মাছের এইখানে ক্লিয়ার দেখা যায় না কেন বুঝতে পারি না, একদম বাজে দেখা যায় এখানে। ওই কর্নার দিয়ে সবকটা ঘুরে বেড়াচ্ছে। ওইখানে অনেকগুলো নতুন মেল আছে গাইজ, ওইগুলোরও কালার অসাম। আর এর ভেতরে না বেশিরভাগ বড় মাছ আছে বন্ধুরা, ছোট মাছে দেখো একটা দুটো আছে। ওই যে ওই কর্নারে দুটো তিনটে ঘুরে বেড়াচ্ছে। এদিকে নিচে কিছু নতুন ছোট মাছ আছে। আর বাদ বাকি যে নতুন বড় হয়েছিল না, সেগুলো সব আমি এখানে শিফট করে দিয়েছি। দেখো মাছগুলো সাইজও বেড়ে গেছে, এখন আর দেখে মনে হচ্ছে না যে বাচ্চা, যেহেতু লেজ বেরিয়ে গেছে টোটালি সব কটার। তো থাকুক, চাপ নেই কোনো। এটা এখন আমি কি খুলে রাখবো? আমি ভাবছি কি করব। না, আটকে দিই। পায়রা যদি বাই চান্স নেমে যায় সমস্যা হতে পারে। আটকে দিয়েছি টোটালি। এইবার যাবো আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোর কাছে, প্লাস আমাদের চুচু কি করছে দেখতে। এই দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। এখানে রোম্যান্স হচ্ছে আমাদের চিনার আর চিকুর। দেখি দেখি, রোম্যান্স করো তাড়াতাড়ি। আমি ভাবলাম আজকালকের ভেতরে আমাদের চিনার চিকুর ডিম চলে আসবে। খোপের ভেতরে গাদা গাদা খ্যাড়ও ছিল, খোপের ভেতর থেকে খ্যাড় চুরি করে আমাদের সুলতান নিয়ে গেছে। সুলতান যে কি করে বুঝি না। এই দেখো দুজন বর্তমানে একই জায়গায় বসে, ওরা দিনে হয়তো একবার কি দুবার মিটিং করে বন্ধুরা। ওপরে আছে আমাদের ম্যাড্রাস বেবি, আমাদের চটিয়াল। ওই যে আমাদের ম্যাড্রাস মনে হয় উপরেই ডিম দেবে। এই যে ম্যাড্রাস মেলটা, এই যে আমাদের নাপ্তা আর বুড়ো কাকা বন্ধুরা, ওরা দুজন তো এই খোপ কবজা করেছে। চাপ নেই কোনো, ডিম দিলে এই খোপেই দিতে পারে। আমাদের সিঙ্গেলগুলো কি করছে দেখো, যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। রেসারটা যে কি করে, রেসার এইখানে দাঁড়াতে পারে, ওর ওইখানে দাঁড়াতে হবে। ফ্যাসার ওইখানে মাঝে মাঝে মারামারি করে, আবার ওই নিচে দাঁড়িয়ে থাকে। আমাদের কালদমটাই ভালো করে, একা একা দেখো কত উপরে বসে থাকে, এক পাউচো করে, পুরো রামদেব সাধু বাবা। এদের শুধু জল দিতে হবে বন্ধুরা। এখন আমাদের শৌখিন পায়রাগুলোকে টোটালি ছেড়ে দিতে হবে। বেশ ভালো রোদ আছে, শুধু আমি রোদটা নষ্ট করতে চাই না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। গাইস আজকে কিন্তু খতরনাক রোদ বেরিয়েছে। তো পায়রার খাবার আর জল দুটোই আমি নিয়ে এসেছি। জলের পাত্রটা কোথায়? জলের পাত্র এই যে, জলের পাত্র নিয়ে এসেছি। এইবার টোটালি সবকটা পায়রা খেয়ে ছাড়তে হবে, তারপরে বন্ধুরা আমার জলটা ঢেলে দিতে হবে। তো ছেড়ে দিয়ে আমি রকেট বেরোবে। দেখো এখন 1 2 3, চলে আসো
আয় 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 আয়। আমাদের নতুন পায়রাও কিন্তু বেরিয়ে গেছে। না না এখনো বেরোয়নি, এই তো একটা বেরোলো সবে, আর একটা ওই কর্নারে আছে। আশা করি ওরা থেকে যাবে গাইস, ওরা যাবে না যেহেতু বন্ধুরা হবে হয়তো দেশি কিংবা লোটন, আই ডোন্ট কেয়ার, দেখা যাবে পরে সেটা। আমরা ওদের বডি ভালো করি, হেলথ কন্ডিশন ভালো করি, তারপরে আমরা ভালো করে চেক করে দেখবো। এখানে প্রচুর পটি করে দিয়েছে শয়তানরা, এবার এই কর্নারে বসতে হবে। দেখি 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 এবার জলটা আমি ঢেলে দিই। অনেক পায়রা আছে আগে জল খাবে, দেখো ওরা নিজেরাই খাবার নিয়ে নিতে পারে, ওই যে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের বুনোও কিন্তু চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছিল বুনো, তোমাদের দেখানো হয়নি। বুনো টোটাল আজকে 5টা এসেছিল, এই ওই গাছের আগায় ছিল। যখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন বুনো এসেছিল। তো আমাদের সাইটিং চলে গেছে ওইদিকে, সাইটিং না আমাদের জ্যাকোবিনের পিছনে ডাকাডাকি করে না। জ্যাকোবিন যখন রাজি ছিল না তখন জ্যাকোবিনের পিছনে ডাকাডাকি করতো, বাট এখন যখন জ্যাকোবিন রাজি হয়েছে তখন আমাদের সাইটিং ওর পেছনে ডাকাডাকি করছে না। একসাথে আটকে রাখলে ডাকাডাকি করে বন্ধুরা, কিন্তু যখনই ছেড়ে রাখি না ওরা দুজন দুই দিকে চলে যায়। জ্যাকোবিনটা যেতে চায় মাঝে মাঝে, কিন্তু সাইটিংটা ওর কাছে আসতে চায় না, কেন বুঝতে পারি না। তো এখন আপাতত আমি টোটালি সবকটা পায়রাকে পারফেক্ট ভাবে ভালোভাবে খাইয়ে দিই, খাওয়া দাওয়া করে সবকটা চলে যাবে ওই কর্নারে কুরুকুরু করতে, যেহেতু ওইখানে বেশ ভালো রোদ আছে গাইস। আমাদের নতুন পায়রা কোথায়, ওই একটা এই যে একটা, দুটোই বেশ ভালো আছে, দেখা যাক। আবার টোটালি পেট ভরেও এদের খাবার দেওয়া যাবে না, টোটালি পেট ভরে খাবার দিলে পরে আমি এদের ঘরে ঢোকাতে পারবো না, প্রচুর সমস্যা। ভালো করে খেয়ে নাও সবাই, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আমাদের চুচুর যে বেবিগুলোকে আমি আলাদা করেছি, ওদের শুধুমাত্র কিন্তু আমি ম্যাশ খাওয়াবো না বন্ধুরা, ওদের আমি খাওয়াবো এই যে খাবারটা না, এই খাবারটাই বেশি খাওয়াবো, যেহেতু পুরো ফ্রেশ গম আছে, কুসুম দানা আছে, বাজরা আছে, ওদের বেশ ভালো হবে, ওদের বডিটা বেশ ভালো হবে। ওদের আমি হালকা করে সকাল সকাল ম্যাশ খাইয়েছি, ওইটা একটু হজম হয়ে যাক, তারপরে কি করব একটু জল খাওয়াবো। জল খাওয়ানোর পরে পেটটা একদম খালি হয়ে যাবে, আর না হলে বন্ধুরা ম্যাশ যখনই হজম হবে না ওদের পেটের ভেতরে কেমন একটা দলা 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 ভাব থেকে যাবে। তারপরে যদি আমি মিক্স খাবার খাওয়াই সমস্যা হবে, এর থেকে ওকে একটু জল খাইয়ে নিতে হবে, পেটটা টোটালি পরিষ্কার করে নিতে হবে, তারপরে আবার মিক্স খাবার খাওয়াতে হবে, তাহলে বেশ ভালো উপকার পাওয়া যাবে। ওইখানে বেশ ভালো রোদ আছে, ওরা রোদের ভেতরে থাকলে ওদের বডিটাও বেশ ভালো হবে গাইস। গাইস আমাদের ঘরের ভেতরে চটিয়ালে বাচ্চা পুরো পারফেক্ট আছে, চাপ নেই কোনো। তারপরে হচ্ছে আমাদের সুইট গিরিবাজের বাচ্চাও পুরো পারফেক্ট আছে, খুব তাড়াতাড়ি পুরো সুস্থ হবে, কপ থেকে বেরিয়ে যাবে। তারপরে আমাদের দেশির বাচ্চা মানে হচ্ছে আমাদের হচ্ছে বালার বাচ্চা, বালা মালার নিচে যে বাচ্চা আছে ওই বাচ্চারও কোনো সমস্যা নেই। এবার আশা করি একটার বাচ্চাকে সমস্যা হবে না, ওই দুটো বাচ্চাকে শুধু একটু ভালো করে খাইয়ে দেয়, ওদের বডিটা ভালো করতে হবে, তাহলে আর কোনো চাপ থাকবে না। আর একে নিয়ে যে আমি কি করব, একে আমি কন্টিনিউ, আমি কালকে আমি কি করেছি, একটা লোহার খাঁচার ভেতরে ভরে একে, ও যেখানে দাঁড়িয়ে থাকে ওপরে, ওইখানে আমি রেখে দিয়েছি দুটো পায়রাকে। এ তাও ডাকাডাকি করে না, তুমি দেশিরই যোগ্য, দেশি। এর জন্য আমি একটা দেশি নিয়ে আসবো, ওই দেশির সাথে জোড়া নিয়ে ওর জিন্দগি কাটিয়ে দেবে গাইস। বিক্রি করে দেওয়া নেই, তারপরে বুঝবো, আমাকে রাগা বানা, ঠিক আছে? তোমার কেনার জন্য অনেকে পুরো রেডি আছে। তো এখন আপাতত আমার অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে। কাজে পেট দেখলাম কেবল হাতে বাঁধলো, বেশি দেখি আর একটা পেট হাতে বাঁধলো, পুরো ভরা ছিল, এক গাদা খাবার ছিল না। আমাদের মালার পেটে তো অত খাবার নাই। এই যে আমাদের দেশি কোথায় গেছিল লাফাতে লাফাতে, বেশি বলতে হবে, যেহেতু বন্ধুরা একবার ওদের খেলা দেখতে পারি আমরা নিজের চোখ দিয়ে, তারপরে ওকে লটন বলা স্টার্ট করবো। এখন আপাতত দেশি, দেশি দেশি হেভি দেশি। আমার সাদা কালারের পায়রা খুবই পছন্দের, আমার বাড়িতে টোটাল কটা সাদা কালারের পায়রা আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13 14টা পায়রা টোটাল সাদা আছে। আর বাচ্চাদের ধরে কটা হয়, 15 16 17 18 19 20, টোটাল 20টা পায়রা শুধু সাদা কালারই বন্ধুরা।
অসম। সাদা কালারের কুড়িটা পায়রা যদি এক জায়গায় থাকে কেমন লাগবে দেখতে? অসম লাগবে। বাচ্চাগুলো আশা করি খুব থেকে বেরিয়ে যাওয়ার পরে ওদের মা বাবার সাথে ঘুরে বেড়াবে, তখন দেখতে দেখো কেমন লাগে। তো এখন আপাতত টোটালি সব খাবার ফিনিশ হয়ে গেছে, যে কটা খাবার ছিল। এত মারামারি করে না, এইখানে আসো, বাজরা আছে এখন শুধু। বাজরা টোটালি সব খাইয়ে দিলাম আমি। এই খাবারগুলো এখন টুকটুক টুকটুক করে খাবে। আর আমাদের পটারের নিচে যেহেতু বাচ্চা আছে বন্ধুরা, পটারকে আমি একটু বেশি করেই খেতে দিয়ে দিয়েছি। এখন আপাতত ওরা চলে যাবে বাচ্চার কাছে, তার আগে আমি তোমাদের বাচ্চা দেখাবো। ওদের ঘরের ভেতরে তো বাচ্চা ফুটেছে, আমাদের নতুন পায়রা এখানে ঘুরে বেড়াচ্ছে। আশা করি নতুন পায়রা পেয়ে যাবে, নতুন পায়রার কোনো সমস্যা হবে না। আগে আমার কি করতে হবে, চেয়ারটা একটু পেছনে নিতে হবে। দেখো এত রোদ, এর জন্য আমার ছাতা টানাতে হয়েছে। এখানে টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত। চলো আমরা বাচ্চা দেখে আসি। সরো 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 সরো, একটু সাইড দাও, সাইড সাইড সাইড। ঘরটা টোটালি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু আবার দেখতে পাচ্ছি বেশ ভালো নোংরা করে ফেলেছে। ইস, ভেতরের অবস্থা কি করেছে, ভেতরেও তো নোংরা করে ফেলেছে। ওই দেখো বাচ্চাটা বসে আছে, বাচ্চাটা কুটু 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 করছে। আমি তোমাদের দেখিয়ে দিই, এটা কারো বাচ্চা বলো তো? আমাদের রাজা রানীর বাচ্চা। কিভাবে যে দেখাবো, এখান থেকেই দেখো তোমরা, একটু জুম করি। ওই দেখো গাইস, আমাদের রাজা রানীর বাচ্চা। পারফেক্ট ভাবে আমি দেখাতেই পারছি না তোমাদের। দাঁড়াও, আমার ফোনটাই ঢোকাতে হবে। ওই দেখো, এইবার ফোকাস হচ্ছে না। একটা জিনিস দেখবো, পারছি না। ওই দেখো গাইস, বাচ্চাটার পেটে দেখতে পারছি বেশ ভালোই খাবার আছে, চাপ নেই। ওর মা চলে এসছে, ওর মা চলে এসছে, আমরা কেটে পড়ি। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এখনো যাবে, বাচ্চাকে খাইয়ে দেবে টুকটুক টুকটুক করে। দেখে বেশ ভালো লাগলো যে বাচ্চাটা বেশ ভালো আছে গাইস। আশা করি আমাদের পটার পারফেক্ট ভাবে ভালোভাবে ওর যত্ন করবে। দেখা যাক কি করে ও। একটু জুম করি আমরা। ওকে খাওয়াবে এখন, খাওয়াবে খাওয়াবে খাওয়াবে। ওই দেখো বাচ্চাটাকে ঠোঁট দিয়ে মাঝে মাঝে কুড়ু 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 করে, তখনই খাওয়ায়। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, বাচ্চা খুঁজছে। ওই দেখো বাচ্চাকে বলছে মুখ বের কর, মুখ বের কর। অসাধারণ। আর এদিকে আমাদের রানী তো ঘরের ভেতরে চলে এসছে। দেখো রানী কখন থেকে বসে আছে। ওই যে রানী একটু কুড়ু কুড়ু করে নিল। রানী ওর বাচ্চাকে পারফেক্ট ভাবে যত্ন করবে, যেহেতু একটা বাচ্চা আছে তো কোনো সমস্যা হবে না আশা করি গাইজ। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিও ঘরের ভেতরে চলে এসছে। আমাদের দেশির বেবি বসে আছে, আমাদের চটিয়ালা বেবিও বসে আছে। এদিকে আমাদের মুখ্যের বেবি দাঁড়িয়ে আছে, একটা দাঁড়িয়ে আছে, একটা বসে আছে গাইজ। তো চাপ নেই কোনো, চলো বাইরে চলো। আমাদের পটার গলা ফুলিয়ে ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের টুনা তো খুবই খুশি, টুনা যেহেতু জোড়া পেয়ে গেছে। ওই যে হাইটা বেড়াচ্ছে মোটা, দেখো পটারকে অসাম লাগছে তো, ডাকছে এখন। এই একটু দেখো, এই দেখো খতরনাক লাগছে কিন্তু গাইজ। দেখো পটার শুধু ডাকে না, কিন্তু ডাকে আর একটা লাভ দেয়, ডাকে আর একটা লাভ দেয় ব্যাঙের মতন। অসাম লাগছে কিন্তু গাইজ। এখন তোমরা সবাই রোদে একটু ভালো করে পারফেক্ট ভাবে মজা করো। দেখো মজা করতে কোথায় কোথায় চলে গেছে, বেশ ভালো। ওইখানে রোদ আছে, আমি যদি মাছের ওইটা খুলে রাখতাম না প্রচুর সমস্যা হতো। ওইখানে সবাই স্নান করতে নেমে যেত শয়তান গুলো। আমাদের নতুন পায়রা কোথায়? নতুন 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 নতুন। ওই যে একটা ওই কর্নারে, আরেকটা কোথায়? এই কর্নারে আছে, আরেকটা কোথায়? ওই যে, হ্যাঁ হ্যাঁ ওইটা। সাদা তো সবই, এখন চিনতে পারি না। দেখো দেখো এর অবস্থা একটু দেখো তোমরা। আমাদের শাইটিংকে কি বলবো, ওর জন্য কত সুন্দর একটা পারফেক্ট একটা জোড়া খুঁজে দিলাম, আর ও শয়তান কার পেছনে ডেকে বেড়ায় তোমরা তাই দেখো। আমাদের দেশি ফিমেলের পেছনে ডেকে বেড়াচ্ছে। কই আমাদের জ্যাকোবিন কোথায়? এই যে জ্যাকোবিন সাদাটা বন্ধুরা, দুটোই একই জায়গায় আছে, চাপ নেই কোনো। অপারেটর তোমার বাচ্চা ফুটেছে, তোমার কেমন লাগছে? মজা লাগছে তো? দেখো বাচ্চাটা কেমন হয়। গলা ফোলা হবে না, কিন্তু লেজ ফোলা অবশ্যই হবে। গাইজ আমাদের পাখি দুটোর ওইখানে এখন একটু কি করতে হবে বলো তো, উপরে হালকা একটা জিনিস দিয়ে দিতে হবে যাতে রোদ একটু কম লাগে। অনেকক্ষণ ধরেই রোদে আছে, দেখো কি করছে। ওই দেখো, দাঁড়াও জুম করতে হবে একটু পারফেক্ট ভাবে, তাহলে তোমাদের দেখাতে পারবো। হয়ে যা, এই তো এইটুকু। ওই দেখো একটা আর একটাকে মাথায় হালকা করে একটা টাচ করে, মানে চুলকে দিতে চায়। আর একটা পুরো মুখ ঘুরিয়ে রয়েছে, মানে রাগ করেছে বন্ধুরা। ফিমেলটা রাগ করেছে, দেখো ফিমেলটা কিন্তু মুখ ঘুরিয়ে আছে। ফিমেলটা ওদিকে তাকাচ্ছেই না, দেখো মেলটা আবার যাবে, মেলটা আবার গিয়ে একটু খোঁচা দেবে। মেলটা এখন বর্তমানে চুলকা চুলকি করছে। আর এদিকে আমাদের মোটা কালিয়া ডাকাডাকি করছে।
মোটুর এখন কাজ নেই, যে তোর বউ ডিমে বসে আছে তো এর জন্যই ওর এত চুলকানো হয়েছে, তো সমস্যা নেই কোনো। এইখানে দেখো সবকটা পায়রা কি হবে আমাদের গাছগুলো ধরেছে, গাছ তো বেঁচে নেই, ওখানে মাটি আছে, সবকটা মাটি খেতে গেছে। আমাদের নতুন পায়রাগুলোও চলে গেছে মাটি খেতে। বন্ধুরা আমাদের সুন্দরী দেখো কোথায়, মাছের ওইটার উপরে, চাপ নেই কোনো, পারফেক্ট ভাবে পুরো নেট দিয়ে আমি ওইটা বানিয়ে দিয়েছি। ওর উপরে এখন 10টা পায়রা দাঁড়ালেও আমার কোনো সমস্যা হবে না, কিন্তু একবার যদি ভেতরে ঢুকে যায় প্রচুর সমস্যা হবে, সে মরে পড়ে থাকবে যদি আমি না থাকি। এর জন্য একটু সাবধানে পুরো ভালোভাবে পারফেক্ট ভাবে সব কোণা ঢেকে রাখতে হবে। গাইস এখন বর্তমানে আমাদের চুষুর বেবি কি করছে সেটা আমরা দেখে আসি। যেহেতু এদের দুজনকে আজ থেকে আমি হ্যান্ড ফিডিং করাবো, এর জন্য পারফেক্ট ভাবে সবসময় এদের ধ্যান রাখতে হবে। কি অবস্থা, কেমন আছো? এই তো পেটে খাবার কমছে, হজম হচ্ছে, আর এদের ভীমরাল খাওয়াতে হবে। ভীমরাল খাইয়ে খাইয়ে এদের শরীরের আবার তেজটা ফিরিয়ে আনতে হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এই কর্নারে শুধুমাত্র আমাদের বালা আছে, বাদ বাকি সবাই ওই কর্নারে। দেখো সব কটা এই ট্যাঙ্কির এইখানে। বাহ, এদের জায়গা চেঞ্জ হয়ে গেছে, সবকটা আগে যেত এইখানে, এখন সবকটা চলে এসছে এইখানে। যেহেতু ট্যাঙ্কির ওইখানে রোদ আছে এর জন্যই মনে হয় গেছে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।